सबसे पीछे हम खड़े। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব কার্বি ইয়ুথ ফেস্টিভ্যাল, যেখানে নাকি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আসতে পারেনি কিংবা একটা কারণে, সেটা আমার জানা নেই। কিন্তু আজকে বলিউড সিঙ্গার মোহিত চৌহান আসবে, মানে পিলো তেরে নীলে নীলে নैनो के शबनम, ওই সিঙ্গারটা আসবে। তো চলো, অনেক মজা হবে। ওরে বাবা, ট্রেনে এত ভিড়, ফেস্টিভ্যাল বলে কথা। প্রথমেতে আমি লঙ্কা স্টেশন থেকে ট্রেন ধরে সিধা চলে গেলাম ডিপো স্টেশন। তো এটাই হলো ডিপো স্টেশন। তো আমি এখান থেকে অটো একটা ধরে সিধা চলে যাবো আমার বন্ধুর কাছে। সত্যি ডিপোর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। এই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা স্ট্যাচু, কিসের তো জানি না। বন্ধুর কাছে গিয়ে দেখি বন্ধু আমাদের জন্য ফার্ক তন্দুরি রেডি করছে। তো তোমরা কে কে ফার্ক তন্দুরি ভালোবাসো কমেন্ট করে জানাবে। যেটাই বলো না কেন, কার্বি আংলংয়ে কিন্তু ফর্কের জন্য অনেক বিখ্যাত। তো আমরা সিধা এসে পড়লাম বন্ধুর রুমে এখন। তো আমরা এখন ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বের হবো ফেস্টিভ্যালের জন্য। তো এটা হচ্ছে বন্ধুর রুম। তো এখানে শুধু বন্ধু একা থাকে না, কাকা কাকিও থাকে। আর এটা হচ্ছে ভাই, ছোট ভাই। হাউ কিউট। ইয়েস, যাবে আমাদের সাথে, যাবে যাবে চলো। তো বন্ধুর রুম থেকে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বের হলাম ফেস্টিভ্যালের জন্য। আর দেখতে পাচ্ছ অনেক ট্রাফিক, ফেস্টিভ্যাল তো তাই ট্রাফিক। আর জানি না ডিপুতে কিরকম ট্রাফিক, মনে হচ্ছে যেন দ্বিতীয় গুয়াহাটি। তো এইখানে দেখতে পাচ্ছ অনেক দামি দামি কার। তো এগুলো লটারি প্রাইজে কারগুলো দিচ্ছে তোমরা। তো আমার এত শখ নেই এত তাড়াতাড়ি ধনী হওয়ার, তাই আমি লটারি কাটবো না। তো আমরা প্রবেশ করব এই গেট দিয়ে। এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এখন টাইম হচ্ছে 2টো। তো এটা হচ্ছে ক্লক টাওয়ার, মিনি ক্লক টাওয়ার। আর এটা হচ্ছে 15 ইয়ার্স গোল্ডেন জুবলি। তো মানে এই ফেস্টিভ্যালে 15 ইয়ার্স কমপ্লিট হয়েছে। তো আমরা এসছি ওই পাহাড় থেকে হেঁটে হেঁটে আমরা এখানে এসছি। তো এরকম ধরনের 5টা পাহাড় আছে, 5টা পাহাড়ের মধ্যে এই গোল্ডেন জুবলি হয়, মানে কার্বি ইয়ুথ ফেস্টিভ্যালটা হয়। তো ওই একটা পাহাড় দেখতে পাচ্ছ। তো এরকম আমরা তো 5টাতে ঘুরতে পারিনি, আমরা শুধু 3টাতেই ঘুরেছি। তো এইখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখার মতো। কার পার্কিং এর এরিয়াটা দেখো না, ওয়াও। আর এখানে অনেক দামি দামি কার, মানে যেগুলো আমরা লঙ্কা হুজাইতে দেখতে পাই না, গুয়াহাটিতে দেখতে পাওয়া যায়। আর বলছি না, দ্বিতীয় গুয়াহাটি ডিপু। আর এটা হচ্ছে এয়ার বেলুন। তো আমরা এখানে উঠবো না, এত রিস্ক নেব না। তো আমরা শুধু টিকিট কেটে কার্বি মিউজিয়ামটা দেখব। তো আমরা ফাইনালি টিকিটটা কেটে নিলাম। আর এটা হচ্ছে কার্বি মিউজিয়াম। তো আমরা ভিতরে প্রবেশ করব। তো চলো ভিতরে কি কি আছে একটা একটা করে দেখে নিই। তো কার্বি মিউজিয়ামে এসে অনেক ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। এখানে কার্বিদের সব ধরনের ট্রেডিশনাল বস্তুগুলো রাখা আছে। ধন্যবাদ বন্ধু, তোর জন্য আজকে এত সুন্দর জিনিস দেখতে পেয়েছি। তো এটা হচ্ছে কার্বি মিউজিয়ামের ভিউ টাওয়ার, মানে ডিপু ভিউ টাওয়ার। এখানে উঠলে পুরো ডিপু দেখতে পাওয়া যায়। এই ইয়ুথ ফেস্টিভ্যালের এরিয়াটা এতই বড়, মোহিত চৌহান কোনখানে আসছে 50% মানুষ জানেই না। আমি আর আমার বন্ধু অনেক লোককে জিজ্ঞাসা করলাম মোহিত চৌহানের প্রোগ্রাম কোথায় হচ্ছে, বলতেই পারে না।
কিন্তু এইদিকে একটা একটু সাউন্ড শোনা যাচ্ছে কনসার্টের। তো আমরা সাউন্ড শুনে শুনে চলে যাব। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম কনসার্টে আমরা, মোহিত চৌহানের কনসার্ট। তো তোমরা এনজয় নাও। मजा करे और मटक 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 करे मजा करे मजा करे मजा करे मजा करे और मटक मटक सन 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 हवा तू जान ले दिन यहाँ शोर शराबा आंखें हैं दिल की जुबान ख्वाब रोज रोज देखे नए शामें मलंग सी रातें शीतल सी बागी उड़ान मेरी डूबा रहता हूँ आँखों में तेरी सबसे पीछे हम खड़े তো এখন টাইম হচ্ছে 4:36। তো আমরা এখন স্টেশনে। কেমন আছিস? একদম মস্ত। এই ভাই ঠিক পুরো রাত ঘোরাঘুরি করার পরে বন্ধু আমাদেরকে এখন স্টেশন দিয়ে যেতে এসছে। তো স্টেশনে দেখতে পাচ্ছ অনেক লোক। তো ফাইনালি লঙ্কা আমি পৌঁছে গেলাম, মানে সকাল হয়ে গেছে আর ভিডিওটাও এখানে শেষ।